রাজনীতি করতে চাও, নেতৃত্ব দিতে চাও, ইসলাম মেনে রাজনীতি করো। 5 বছর নয়, 5000 বছর রাজনীতি করতে পারবে। ইসলাম মেনে রাজনীতি করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। জাতিকে বুঝাও, জাতির যুবকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করো। তুমি দায়ী হবে, তুমি সংগঠন হবে, তোমার ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে। তাহলে চূড়ান্ত লড়াইয়ে তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। গতানুগতিক জিন্দেগি যদি অতিক্রম করো, দেখছো বাংলাদেশকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে প্রতিবেশী একটা দেশ। আর এদেশে তাদের এজেন্টের অভাব নাই, এদেশে তাদের দোসরদের অভাব নাই। তোমরা যদি এদেশের যুবকদেরকে তোমাদের সঙ্গে সম্পৃক্ত না করতে পারো, দেশটাও যাবে, তোমরাও যাবে। এই ভূখণ্ডকে হেফাজত করতে হবে। এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্য। ইসলাম প্রতিষ্ঠা করব বলে 47-এ ওলামায়ে কেরাম, মুসলিম রাজনীতিবিদরা আলাদা ভূখণ্ড চেয়েছে। রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্যে। ইসলাম থাকলে রাষ্ট্র হেফাজত করা যাবে। রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ইসলামও আক্রান্ত হবে। রাষ্ট্র আক্রান্ত হলে মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিস, মুসলিম উম্মাহ আক্রান্ত হবে। রাষ্ট্র আক্রান্ত হলে মা আক্রান্ত হবে, বোন আক্রান্ত হবে, কন্যা আক্রান্ত হবে। রাষ্ট্র আক্রান্ত হলে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করা যাবে না, যেমনটা প্রতিবেশী দেশে যায় না। এজন্যে আমি প্রায় বলি, মদিনাতুল মুনাওয়ারাকে গজওয়ে আহজাব সংগঠিত করবার মাধ্যমে আল্লাহর পয়গম্বর মদিনাকে হেফাজত করেছিলেন। আজকে এই ভূখণ্ডকে হেফাজত করতেই হবে ইসলামকে টিকিয়ে রাখবার জন্যে, ইসলামকে হেফাজত করবার জন্যে। এই কথা জাতিকে বুঝাও, যুবকদের পায়ে ধরো। এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে পারো, আল্লাহর কসম এই জাতির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে কোনো শক্তি জিতবে, লড়াই করে কোনো শক্তি মাঠে টিকে থাকবে। এই জাতিকে কোনো শক্তি পরাধীন বানাবে, এই জাতির উপরে কোনো শক্তি মাতাব্বরি করবে, আল্লাহর কসম কোনোদিন পারবে না। আমি তোমাদের আহ্বান জানাই, দীর্ঘ বক্তৃতা করার বিলকুল সময় নাই। তোমাদের আহ্বান জানাই, দায়ী হও, সংগঠক হও, ইসলামটাকে বুঝাও, ইসলামটাকে ভালো করে বুঝো, জাতির সামনে ইসলাম তুলে ধরো। ইনশাআল্লাহ জাতি তোমাদের নিয়ে স্বপ্ন দেখে, আমরাও তোমাদের উপর ভরসা রাখি। খুব বেশি দিন দূরে নয়, এদেশের আকাশে কালিমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাত্র সমাজ, ওলামায়ে কেরাম, যুবকদের সকলকে দ্বীনি আন্দোলন সংগ্রামের জন্য কবুল করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।